ওকে গাইস, সো চলো বেরোনো যাক। এবার কোল স্টার দিয়ে দিয়েছি। এবার আমরা এখান থেকে বেরোবো। জয় শ্রীরাম। ওকে, তো আমরা এখন বেরোলাম একটু। তার কারণ হচ্ছে আজকে দুটো কাজ আছে। একটা হচ্ছে একটু শোরুমে যেতে হবে, কেটিএমের শোরুমে। তার কারণ হচ্ছে কেটিএমের শোরুমে কিছু বাইকের, আগের দিন আমি যেটা ব্লগে তোমাদের বলেছিলাম যে কিছু বাইকের প্রবলেম আমি ফেস করছি, সেটা দেখানোর জন্য। অ্যান্ড এমন কিছু প্রবলেম না, মাইনর প্রবলেম, কিন্তু সেটা একটা দেখাতে হবে, না দেখালে হবে না। আরেকটা কাজ হলো, আমার বাইকের অ্যাক্সেসরিজ তো লাগিয়েছি, কিন্তু একটা পিলিয়ন ফুটরেস্ট লাগবে আমার। সেটাকেও আমাকে লাগাতে হবে, কারণ আমার গাড়ির পেছনে যে বসবে তার পেছনে যে ফুটরেস্টটা আছে খুবই ছোট, পা রাখার জায়গাটাও অনেকটাই সরু। ফাইনালি আমরা বেরিয়ে গেছি দুটো কাজে। অ্যান্ড মেঘের অবস্থা কিছুটা এরকম, জানি না বৃষ্টি হবে কি বৃষ্টি হবে না, বুঝতে পারছি না। বৃষ্টি হলে তো ক্যামেরা নিয়ে ব্লগ করা যাবে না, আর যদি বৃষ্টি না হয় তাহলে ক্যামেরা নিয়ে ব্লগ করা যাবে। এবার দেখা যাক কতটা আমরা এগিয়ে পৌঁছাতে পারি। অ্যান্ড আজকে দেখো সেটিং আমি পুরো করেছি। আজকের ভিউটা কিছুটা এরকম লাগছে ড্যাশবোর্ডের। আই থিঙ্ক এবার পুরো তোমাদের রোড, আমার বাইকের ড্যাশবোর্ড পুরোটাই দেখা যাচ্ছে। অ্যান্ড ভাই আজকে মেঘ তো একদম যাতা করেছে। আর এটা হচ্ছে আমাদের 42 নম্বর রেলগেট। এই রেলগেটে সবসময় দেখো জ্যাম, দেখো। আমাকে একটু সাইড দিয়ে দাও কেউ। চলো দাদা, এখানে ফ্লাইওভার হওয়ার কথা আছে, জানি না কবে হবে। গাড়িটা যে কবে ফার্স্ট সার্ভিসিং হবে আর কবে যে একটু মন খুলে চালাবো কে জানে। তো আগের দিন যে ভিডিওটা আমি দিয়েছিলাম, সেটিংয়ের প্রবলেম ছিল, ওই জন্য ভালো লাগেনি। আমারও নিজেরও একটু কেমন লাগছিল যে ভিডিওটা আপলোড করব কি করব না। তারপর ভাবলাম যে যখন করেই দিয়েছি ভিডিও, তো আপলোডটা করেই দিই, কি আছে, অসুবিধা তো কিছুই নেই। এখন দেখা যাক, আমরা এগিয়ে যাব এখন। আর এখান থেকে বাদিকে নেব, কারণ সামনে হচ্ছে অটো স্ট্যান্ডের জ্যাম। আর সানডেতে পুরো গাড়িটা বৃষ্টিতে ভিজেছে, আমি চাই না আবার আজকে বৃষ্টিতে ভিজুক। আমরা এখন এই রাস্তা দিয়ে সোজা কল্যাণী এক্সপ্রেস হাইওয়েতে উঠবো। অ্যান্ড তার আগে আমি গ্লাভসটা পরে নেবো। এই রাস্তাটা ভালো, একটু ভিড় হয়, কিন্তু আরে বৃষ্টি পড়ছে নাকি ভাই? আমি যখনই বেরোই তখনই এরকম বৃষ্টি কেন হয় ভাই? চলো, রেলগেট পড়েছে, দাঁড়ানো যাক। সো রেলগেট পড়েছে অ্যান্ড গুড়ি গুড়ি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এখানে। আমি চট করে গ্লাভসটা পরে নিই। গ্লাভস আমি ব্যাগেই নিয়ে এসেছি, শুধু পরতে হবে, কারণ হাইওয়েতে সেফটি ফার্স্ট। পড়িস না, এখান থেকে কমই রাস্তা আছে। হাইওয়ে ধরবো যখন, অসুবিধা হওয়ার কথা না। ছোটোবেলায় ট্রেন দেখলে টাটা করতাম, তো এখনও করে দিচ্ছি টাটা। সো ফাইনালি আমরা রেলগেট থেকে বেরিয়ে গেছি। অ্যান্ড বৃষ্টিটা এখন একটু কমেছে, ঝিঝিরি বৃষ্টি পড়ছিল। অ্যান্ড এই রাস্তাটা ডান দিকে চলে গেলে জেএস কলেজের দিকে, আর সোজা চলে গেলে হচ্ছে কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে। তো আমরা সোজা কল্যাণী এক্সপ্রেস হাইওয়েতে উঠবো। টাইম হচ্ছে এখন 6:30। আমরা এখান থেকে বাদিকে নিয়ে নেবো, বাদিকে নিয়ে নিলাম। অ্যান্ড আমরা সোজা উঠে যাবো এখানে কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে। এই রাস্তা সোজা চলে গেলে পড়ছে হচ্ছে গোকুলপুর মোড়। গোকুলপুর মোড় থেকে আমরা সোজা চলে যাব। ভাই কল্যাণী এক্সপ্রেস হাইওয়েটা রাত্রিবেলা যা লাগে না, মানে অসম লাগে, অসম। আর রাস্তা তো যা করেছে একদম পুরো মাখন, কোনো কথাই নেই। রেড সিগন্যাল আছে, এখানে একটা সিগন্যাল আছে। আর এখানে দেখে রাখো, এখানটা করে আমাদের পুলিশ কাকুরা থাকে, তো সুতরাং একটু সাবধানে। তো আজকের ড্যাশবোর্ডটা কেমন লাগছে একটু বলো। আজকে আমি পুরো ফুল আল্ট্রা ওয়াইডে শ্যুট করছি। চলো, সিগন্যাল উঠে গেছে।
অ্যান্ড এই যে সামনের ভিউ। তোমাদের একটা কথা বলে দিই, যারা ঈশ্বরগুপ্ত সেতু ক্রস করে আসছো, তো তোমরা এই ব্রিজে গেলে কিন্তু সোজা জাগুলি চলে যাবে। ঠিক আছে, এই ব্রিজটা চলে গেলে সোজা জাগুলি চলে যাবে। আর তোমরা যদি কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরতে চাও তাহলে এই বাঁদিকের রাস্তাটা নিয়ে নেবে, এখান থেকে সোজা। 5,000 না, 5,000 না সনদ, 5,000 না। এটা কি 20? এগুলো 20 স্পিড লিমিট, 20 স্পিড লিমিট, 20তে কীভাবে যাবো? এইবার দেখো, জাস্ট দেখো। তো KTM 390, ইউ আর রক। আর একটু জোরে তো টানাই যায়। 5,000 বলেছে না। ক্রুজ কন্ট্রোলটা লাগাবো নাকি? ক্রুজ কন্ট্রোল। এখানে স্পিড ক্যামেরা নেই তো, আমি তো জোরে টানছি। কত আছে? অবশ্য 60 নিচেই আছে, অসুবিধা নেই। আর এখানে দেখো, এই ক্যাফেটার নাম হচ্ছে কেজিএফ ক্যাফে। দেখতে পাচ্ছ? কেজিএফ ক্যাফেটা হচ্ছে হালিশহর, মানে আমরা হালিশহর চলে এসেছি আর একটুখানি এখান থেকে নৈহাটি। তোমাদের আজকে শোরুমটাও আমি দেখিয়ে দেবো। রাজেন্দ্রপুর 1 কিলোমিটার, এয়ারপোর্ট 36, মালঞ্চো 1 কিলোমিটার। তো আমরা সোজা চলে যাব এয়ারপোর্টের দিকে, মানে সোজা রাস্তা ধরবো, কারণ আমাদের ডেস্টিনেশন এখনো আসেনি। আর একটু জোরে টানা যায় ভাই। মনেই হচ্ছে না ভাই 75-এ গাড়ি চলছে, মনেই হচ্ছে না। এই ওভারব্রিজটার পরেই হচ্ছে KTM এর শোরুমটা। ওই দেখো, ছোট দেখা যাচ্ছে KTM বলে। এখান থেকে আমরা বাঁদিকে ইন্ডিকেটার মেরে এখান থেকে বাঁদিকে ঢুকে যাব আমরা। আর আমাদের ওই দিক দিয়ে ইউটার্ন মেরে ঘুরে আসতে হবে। বাবা, কাকা কি বড় বাঁশ নিয়ে যাচ্ছে। এমনি লাইফে এত বাঁশ, তারপর আবার বাঁশ কাকে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে কে জানে। চলো, এই ব্রিজের তলা থেকে আমরা ডান দিকে ঢুকে যাব। মাঝখানে দাঁড়িয়ে আছে কেন বাইক গাড়িটা? এখান থেকে আমরা ডান দিকে নেবো, এখান থেকেও আমরা আবার ডান দিকে নেবো। ডগেশ ভাইয়ের আলাদাই সোয়াগ। এই যে হচ্ছে KTM এর শোরুম, এখানে বাজাজের শোরুম। এটা কি চেতকটা কোনটা? তো আমরা এখন ঢুকছি KTM এর শোরুমে। কিছু মাইনর ইস্যু আছে, সেগুলো আজকে বলবো, দেখি কি বলে। ফার্স্ট টাইম কোনোদিন এরকম ব্লগ করিনি ভাই, কিস্তি না মেরে দেয়। এটা বাজাজের শোরুম, আর ঠিক তার উপরেই KTM এর শোরুম। ভালো, গাড়িতে কিছু ইস্যু হচ্ছে। ইয়েস, এক হচ্ছে ওপরে যে ফগ লাইটটা, সেটাতে পুরো দেখো জল জমে গেছে। তো ফার্স্ট দিনে ডেলিভারি দিনই ওরকম ছিল, আমি ভেবেছি মনে হয় নর্মাল। তো আমার বন্ধুদের যাদের আছে তাদের দেখলাম যে ওটা ক্লিয়ার, ওটা পুরো ওইটা। আর সাইডের বা সাইডের এক সাইডের প্যানেলটা পুরো এতটা একাউন্ট মতন ফাঁক আছে। হ্যাঁ, ওই তো বাইরে দাঁড় করে গেছে। ঠিক আছে, আমি আজকেই করতে হবে এরকম না, আপনি দেখে নিন। আমি দরকার সানডে আসবো, আজকেই যে তুমি না দেখলে বুঝতে হবে না। আসো, নিচে যেতে পারবে? শুক্রবার এই শুক্রবার আমি ওই KTM ইন্ডিয়ার গ্রুপে আছি। তো ওদের জিজ্ঞেস করলাম, বললো যে না, এটা
কোনো কিছু একটা জল ফল ঢুকেছে, জল ঢুকে ওটা আছে। তো ওরা বলছে, কারণ আমার সামনে রাইড আছে আর ভিজিবিলিটি কমে গেছে লাইটের, হেডলাইটের। এই তো তোমার আজকে কত তারিখ? 21, 30 তারিখে যাচ্ছি। ব্লুকুক তো বাড়িতে আসবে না, ওই দেখো, দেখেছো? আরেকটা জিনিস দেখাচ্ছি। না কমেনি, এরকমই আছে, এরকমই ছিল। এ তো বাড়ছে আরো মনে হচ্ছে, বাড়ছে আরো মনে হচ্ছে। না না, এরকমই থাকে, এরকমই আছে। হ্যাঁ এই তো দেখো না, ওটা ছবি আছে তো আমার কাছে। আমি ভেবেছি মনে হয় ওটারই ওরকমই ডিজাইন। দাঁড়াও দেখাচ্ছি তোমাকে। কোথায় গেল? এই দেখো, তুমি যখন নিয়ে আসছিলে গাড়িটা, এই দেখো হেডলাইট দেখো, দেখেছো? হ্যাঁ নিয়ে যখন ওপরে ডেলিভারির সময়, হ্যাঁ ওটাও একটা ভিডিও থেকে আমি করেছি। আর আরেকটা জিনিস দেখাচ্ছে, দিকে আসো। এই দেখো এখানে গ্যাপ দেখো, এই যে এই যে এখানে গ্যাপটা দেখেছো? আর ওইদিকে গ্যাপটা দেখো। হ্যাঁ হ্যাঁ, ওইদিকে গ্যাপটা দেখো, হ্যাঁ দেখো পুরো মেলানো। না হ্যাঁ হ্যাঁ, তবে তুমি একটু চালাও, দেখো গিয়ারটা মনে হচ্ছে একটু জ্যাম আছে, আর চেনে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এটার কি হবে? এটা ওকে। সো আমরা এখন কেটিএমের শোরুম থেকে বেরিয়ে গেছি, প্রবলেমগুলো বললাম, ঠিক আছে? আমার কিছু কাজ হয়নি, আমি ওই কিছু প্রবলেম ছিল দেখাতে এসেছিলাম। এক হচ্ছে তোমাদের দেখিয়ে দিই, এটা না, এই যে প্যানেলটা দেখতে পাচ্ছ, আলোতে দেখাই, এই যে প্যানেলটা, এটা অনেকটা পুরো মিলিয়ে আছে। আর ঠিক এই সাইডের প্যানেলটা দেখো, এটা এতটা গ্যাপ আছে, ঠিক আছে? অ্যান্ড নাম্বার প্লেটে এটা নোট ছিল, এটাকে ফিক্স করালাম। আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে ফগ লাইট, ঠিক আছে? দেখতে পাচ্ছ এখানটা করে পুরো হোয়াইট ফগ জমে আছে, ঠিক আছে? তো ফগ লাইটারটা, দাঁড়াও গ্লাভসটা পরে নিয়ে যেতে যেতে কথা বলছি তোমাদের সাথে। গাড়িটা যত চালাচ্ছি তত ইজি টু ইউজ হয়ে যাচ্ছে। ওকে, তো ফাইনাল কনক্লুশন এটা হলো যে ফগ লাইটের ব্যাপারটা বললাম, দেখলেই তো বললাম, ক্যামেরা অ্যালাউ না বলে ওইখানে আমি ভিডিও বানাতে পারলাম না। তো ওদের যেটা বক্তব্য সেটা হচ্ছে, আমাকে বললো যে ওটা ওয়েদারের জন্য, কারণ এখন বর্ষাকাল, তো ওয়েদারের জন্য সমস্ত গাড়িতেই এরকম ফগ জমছে। ইনকেস যদি কোনো প্রবলেম হয়, ভবিষ্যতে যদি কোনো প্রবলেম হয়, ওয়ারেন্টির মধ্যে আছে, ওরা ওটাকে চেঞ্জ করে দেবে। তো ফগ লাইটের মধ্যে তো জমেই আছে জলটা, ইভেন ওইখানে আরেকটা 390 ছিল, সেটাতেও আমি দেখলাম, সেটার মধ্যেও দেখলাম ফগ লাইট ফগ জমে আছে। তো আমার এই ব্যাপারে আইডিয়া নেই, বলতে পারবো না যে ফগটা জমে থাকে কি থাকে না। যদি কাউরির 390 বা 250 বা যাই হোক অ্যাডভেঞ্চার থেকে থাকে,
সো তারা একটু প্লিজ যদি আমার ভিডিওটা দেখে থাকো তো আমাকে একটু জানাবে যে এটা কিসের থেকে প্রবলেম হচ্ছে, আমি বুঝতে পারছি না, অ্যান্ড এটা সলিউশনটা কী। এটা কি বর্ষাকালে এরকম হবে? আমাকে যেটা কেটিএমের শোরুম থেকে বললো যে এটা অটোমেটিক ওটা সলিউশন হয়ে যাবে, ওটা কিছু করতে হবে না তোমাকে, কিছুদিন পর ওটা অটোমেটিক ঠিক হয়ে যাবে, হালকা ফগ জমে আছে ওটা ঠিক হয়ে যাবে। তো আমি আর কথা বাড়ালাম না, আমি বললাম যে সামনে আমার একটা রাইড আছে, তো সেখানে আমি যাব কি করে, অ্যান্ড নাম্বার প্লেটে যেটা আছে সেটাকে আমাকে ফিক্স করে দিয়েছে, বললো যে ওটা ফিক্স, ওটা প্রচণ্ড ঝনঝন ঝনঝন করছিল, ইভেন যখন মানে নাম্বারটা লাগিয়েছে তখন ওটা ফিক্স না করে ওরকমভাবেই নাম্বার প্লেটটা বসিয়ে দিয়ে ঠিক করে দিয়েছে, ওইটা আমাকে ঠিক করে দিল, কোনো এর জন্য চার্জ নেয়নি। অ্যান্ড আরেকটা যে প্যানেলটা বললো আমাকে আবার সানডেতে আসতে, এবার সানডেতে একবার কল করে দেখবো যে আসার প্রয়োজন আছে কি না, দেখবো যদি আসতে হয় তো আসতে হবে, কারণ বুঝতেই পারছো নতুন বাইক, এক সপ্তাহ বয়স, এক সপ্তাহ এজ হয়নি, এই শুক্রবার, সামনে শুক্রবার আসলে 1 উইক হবে। তো হঠাৎ করে যদি এরকম প্রবলেম দেখা দেয়, প্রবলেম না ঠিক, এগুলো কী বলো তো নতুন বাইকের ক্ষেত্রে মাইনর ইস্যু, বাট এগুলো কী বলতো মনের মধ্যে লাগে আর কি, এই আর কি, আর কিছু না, ছোটোখাটো জিনিস, মানে সবাই চায় তার পছন্দের বাইক যেটা থাকবে না কেন সেটা একদম পুরো অ্যাকুরেট থাকবে, কোনো ঝুট ঝামেলা কিছু থাকবে না, তার মধ্যে কোনো প্রবলেম না থাকবে, সেটা চাই। এবার সেই ক্ষেত্রে আমার ক্ষেত্রে ওরকম জিনিসটাই হয়েছে, যে যতই হোক নতুন বাইক, একটু তো মনের মধ্যে খুঁতখুত লাগবেই যে কি হলো না হলো, কি হলো না হলো, এরকম কেন জিনিসটা। যাই হোক, একটা তো কাজ হলো, আমার আশাটা একদমই বেফালতু হয়নি, একটা কাজ হলো। এবার ফগেরটা আমি জানি না কতটা কি সলিউশন হবে না হবে, যদি না হয়, যদি এরকমই থেকে থাকে তাহলে তো আমাকে এসে আবার বলতেই হবে, কিছু করার নেই। আগের দিন যা ভিডিওটা দেখেছো সরি তার জন্য, তার কারণ হচ্ছে আমি ওটাতে মধ্যে বুঝতে পারছিলাম না, ক্যামেরা অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল কিছুই বুঝতে পারছিলাম না ফার্স্ট ডে। তো আজকে আমি পুরো অলমোস্ট এরকম কিছুটা সেট আপ করেছি, দেখতেই পাচ্ছ তোমরা, আই থিঙ্ক পুরো তোমাদের পুরো ড্যাশবোর্ডটা দেখা যাচ্ছে, এবার হ্যান্ডেল, কনসোল, রাস্তা সবই দেখা যাচ্ছে। তো আমি তো বুঝতে পারছি না যে কেমন হচ্ছে না হচ্ছে, এখানে একটা মোবাইল হোল্ডার লাগাতে হবে আমার এই জায়গাটা। তো যারা এদিক দিয়ে আসছো, কি বলে এক্সপ্রেস হাইওয়েতে আসছো, তারা বাঁ সাইডে চলে যাবে বড় জাগুলির দিকে, আর ডান সাইডে চলে যাবে আমাদের কল্যাণীর দিকে। এবার আমরা সোজা যাব কল্যাণীতে, কল্যাণীর একটা দোকান আছে, ওই দোকানে দেখবো ফুটরেস্টটা পাওয়া যায় কি না, আমি জানি না ও দোকান খুলেছে কি না আদৌ। খুব জলদি বাইকের রিভিউ ভিডিও একটা বানাবো, ওই ভিডিওতে বাইকের প্রোজ অ্যান্ড কনসগুলো থাকবে, তুলে ধরবো আমি যেটা ফেস করছি। মনেই হলো না ভাই নৈহাটি থেকে আমি কল্যাণী চলেও গেলাম। ডগেশ ভাই, হোয়াই আর ইউ ঘেউ ঘেউ ভৌ ভৌ। তোমরা যারা যারা ডগ লাভার্স আছো না, কমেন্টে জানিও, ঠিক আছে? আমি তো ভীষণ পরিমাণে ভালোবাসি আমাদের ডগেশ ভাইদের। ও নাইস, নাইস বাইক। হ্যাঁ, তো কি বলছিলাম, যারা যারা ভালোবাসো ডগেশ ভাইদের, ঠিক আছে, কমেন্টে জানিও। জীবনে যদি আমি কোনোদিন সেটেল হতে পারি বা অনেক টাকা কামাতে পারি, স্ট্রিট ডগসদের জন্য আমি কিছু একটা করবো, আমার কিছু একটা করার ইচ্ছা আছে। আর এটা হচ্ছে আমাদের কল্যাণী, সুন্দর কল্যাণী। ভাই জায়গাটা কি বানিয়েছে, মানে দারুণ বানিয়েছে। এরকম সিন করলে হবে না। আজকেও কি দোকান খোলেনি? আজকে ভাই যদি দোকান না খোলেও তাহলে আমি ওর জীবনে আসবো না ওর দোকানে, সিরিয়াসলি বলছি, পুরো দি এন্ড। ইয়েস, খোলা আছে। চলো দোকানে যাওয়া যাক, এবার দেখি জিজ্ঞেস করে আছে কিনা। কোথায় নেই? আমি 3 দিন ধরে ঘুরছি। হ্যাঁ আমি এসছিলাম, দেখেছি, আর ফোন করছি, ফোন ধরছে না। তাই? ও আচ্ছা আচ্ছা, আমি তো জানতাম না, আমার কালকে রাইড আছে। এবার আমি সেই ক্র্যাশ গার্ডের কথা বলে গেছিলাম, তো তোমাদের তো আমি তো আর অন্য জায়গা থেকে তুমি আমার এই ফুট রেস্টটা লাগবে আমার কেটিএম এর, এখানে আমি এই যে এটা লাগবে।
আচ্ছা, আমি তাই বলছি, আমি কারণ 2-3 দিন ধরে আমি ঘুরে গেছি। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ দাদা বলছি, ওই যে ফুট রেস্টের কথা বলে গেছিলাম না? অ্যাডভেঞ্চারে? হ্যাঁ হ্যাঁ, 390 অ্যাডভেঞ্চার। না না না, ওই যে এটা ছিল ওটা অ্যাডভেঞ্চারে ভেবে, ওটা অ্যাডভেঞ্চারের নয়, ওটা তোমার ডিউকের আছে। তুমি ওটা শুক্রবার নাগাদ দিলে হবে অ্যাডভেঞ্চারেরটা। আমি তো জানতাম না যে তুমি সিকিম গেছো। আমি তো 2-3 দিন তোমাকে দেখো মেসেজও করেছি, ফোন করেছি। হ্যাঁ, আমি তো ছিলাম না, এই জাস্ট গতকাল আমি ফিরলাম দার্জিলিং থেকে। ও, তো উম, ওটা কবে এনে দিতে পারবে তাহলে? আমি তো ধরো কালকে তো হবে না দাদা, ম্যাক্সিমাম হলে পরশু দিন আরো চেষ্টা করতে পারি। না আমাকে তাহলে, আমি এসে নেবো আর কি, তারা তো কিছু করার নেই, বুঝলে? আচ্ছা, তুমি কবে আনবে আমাকে একটা ডেট বলো, আমি তাহলে বলো, আমি নাই কিছু অ্যাডভান্স দিয়ে গেলে আমি দিয়ে যাচ্ছি, আমার লাগবে ওটা। এনে দিতে পারবো তোমায়, আমি কালকেই পারবো না ধরে নাও, পরশু দিন তারপরের দিনই হয়তো আমি অর্ডার করে দিলে চলে আসবে 2-1 দিনের মধ্যেই। সামনের সপ্তাহের মধ্যে দিতে আমাদের পারবে? এদিকে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, একদম। তাহলে ওখান থেকে এসে আমি নিতে হবে আমাকে, এই আর কি। ঠিক আছে। ঠিক রিয়েলি আছে। সরি দাদা, আরে ওইটা আমি ভেবেছিলাম তোমার ওইটারই মানে হুম ছিল হুম। একটা, এবার ওইটা একটা আরেকটা দাদার অ্যাডভেঞ্চার লাগাতে গিয়ে দেখছি ওটা সেট হচ্ছে না, তারপর চেক করে দিলাম ওটা ডিউকের, আর অ্যাডভেঞ্চারের নয়। এর আছে তোমার যে সাইড স্ট্যান্ড এক্সটেনশন এর মধ্যে আছে 390? 390, 390 সাইড, বোধহয় আছে গো। এটা কোনটা থেকে বুঝতে তো পারছি না। সেটাও তো মুশকিল, আমি একটু দাঁড়া, আমি চেক করে আমি জানাচ্ছি আছে কি নেই। আচ্ছা ঠিক আছে। একটু দাঁড়াও একটা মিনিট, আমি এখনো চেক করে ফোন করছি। ঠিক আছে ঠিক আছে। তো এই একটা সাইড স্ট্যান্ডার জিনিস পেয়েছি, সাইড স্ট্যান্ড এক্সটেন্ডার। এটা খুব কাজের জিনিস, কারণ দেখতেই পাচ্ছ অনেকটা ন্যারো। হ্যাঁ এটা মনে হচ্ছে এটা সাপোর্ট করবে। অ্যান্ড এটা পুরো স্টিল, দেখে বোঝা যাচ্ছে না কিন্তু এটা পুরো স্টিল, আর ভালো ওয়েটিংও আছে। তো দেখা যাক এটা কেমন পড়ে, কারণ এটা অনেকটাই পাতলা। মাপ দিয়ে তো মনে হচ্ছে এটাই হবে। চলো দেখা যাক, আসুক দাদা কি বলে। তো ফুট ব্রেক আমরা পেলাম না আজকে, আর এটা হচ্ছে এই যে ডেমিলার। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক আস্তে আস্তে। আজকে অনেকটা টাইম স্পেন্ড করলাম বাইকের সাথে, নিজের সাথে, রাস্তার সাথেও। এবার ডাইরেক্ট আমরা এখান থেকে বাড়ির দিকে যাব। তো আমাদের একটা কাজ হলো, হ্যাঁ দোকানটার লোকেশন আমি তোমাদের বলে দিই। এই যে বাওয়ার্চি আছে কল্যাণীতে, ঠিকঠাক উল্টো দিকে এই যে রয়্যাল এনফিল্ড শোরুম, ঠিক আছে, আড্ডা হাটের লেফট সাইডে। মাঝখানে দাঁড়িয়ে আছো কেন দাদা? ফুট ব্রেক নেই, অর্ডার দিলাম, কারণ এখন আর চুচুড়া যেতে ইচ্ছা করছে না। চুচুড়ায় একটা শপ আছে প্যারাডাইস নাম, তো অনেকটাই দূর এখান থেকে, আর ভালো লাগছে না এখান থেকে যেতে। ফার্স্ট দিন যে চালাতে একটা প্রবলেম হচ্ছিল সেটা আর নেই, এখন পুরো ক্লিয়ার হয়ে গেছে। আমরা এখান থেকে এদিক থেকে কি যাওয়া যাবে? বাবা, রথের মেলা হচ্ছে, আমরা আইটিআইয়ের দিকে যাব। সেন্ট্রাল পার্কে এখন রথযাত্রা হচ্ছে, এখানে মেলা বসেছে, এখানে সেন্ট্রাল পার্কে পুজো হচ্ছে। আমি দেখাতে পাচ্ছি না, হয়তো দেখতে পাচ্ছ তোমরা। যারা জানো না তাদেরকে বলে দিই, এটা হচ্ছে আইটিআইয়ের পিছন সাইড। এবার জানি না কী থিম করছে, এখনও অবধি তো জানা যায়নি। দেখাবো পুজোর সময়ও তোমাদের দেখাবো ভিডিও বানিয়ে। এখানে যদি ঢুকতে পারি তো নিশ্চয়ই দেখাবো। প্রচণ্ড ভিড় হয়। তো দুটো কাজের মধ্যে একটা কাজ কিছুটা হয়েছে, আরেকটা বাকি আছে। অর্ডার দিয়ে আসলাম, বললো নেক্সট উইকের মধ্যে চলে আসবে। এখন দেখা যাক, কারণ এখান থেকে চুচুড়া গিয়ে অনেকটাই রাস্তা, তো গিয়ে এখন লাভ নেই। গাড়িটা অনেকটা আমার কমফোর্ট জোনের মধ্যে চলে আসছে, আরামসে আমি কর্নারিং বগেরা সবই করতে পারছি। আজকে আমার ভালো লাগছে, ভিডিও বানাতেও ভালো লাগছে, ওই জন্য আজকে একটু বেশি বকছি। তোমাদেরও হয়তো আজকে দেখতেও ভালো লাগছে ফার্স্ট দিনের তুলনায়। ফার্স্ট দিন এখানে ফুল টুল ছিল, ফুলটা যাই হোক পুজো দিয়েছিলাম, ওটা খুলে ফেলেছি। জয় মা। এখানে একটা মন্দির আছে, কালী মন্দির আছে। তো চলো আর কি দেখাবো, এবার আমরা বাড়ির দিকে আস্তে আস্তে এগিয়ে যাব। যেটুকু বেরিয়েছিলাম, এক্সপিরিয়েন্স করলাম, সেটুকু বললাম তোমাদের। আস্তে আস্তে আরও ভিডিও আসতে থাকবে, বুঝতেই পারছো নতুন চ্যানেল, একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো ভিডিওটা, অবশ্যই ভালো লাগলে লাইক করো। অ্যান্ড যদি কিছু
ফল্ট থাকে বা কিছু ভুল থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিও। কমেন্ট সেকশন তোমাদের সবার জন্য খোলা। জয় বজরংবলী। আর এটা আমার হনুমানজির মন্দির। তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা যারা সাবস্ক্রাইব করো নি, এমনি দেখছো প্লিজ দেখো না, একটু সাপোর্ট করো, তোমরা সাপোর্ট না করলে আমি এগোতে পারবো না। অবশ্যই লাইক করো ভিডিওটা, নিচে কমেন্ট সেকশনে কেমন হয়েছে ভিডিওটা জানিও, ভিউ অ্যাঙ্গেলটা জানিও, পিকচার কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি জানিও, ভয়েস কোয়ালিটি জানিও। আজকে শেষ করছি এখানটা করে ভিডিওটা, আবার পরের ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। বাই বাই, টেক কেয়ার।